Entombed in my mind, can't seem to break away. Lost in time, thinking about better days. Do you ever get used to the pain? 'Cause I don't know if I can do this again. Now you got me wondering why you let me die alone inside. হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। তো রোজকার মতো আজকেও আমাদের ব্লগটা নিয়ে আমরা হাজির হয়েছি। আশা করছি আমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকাল চা বানানো হয়ে গেছে, তো এবার আমার একটাই কাজ, চা খেতে খেতে ব্লগগুলো দেখা, মানে যাদের আমার ফেভারিট ব্লগার আছে ওদের ডেইলি ব্লগ দেখি, তো সেগুলো দেখা। পুনেতে এলে জানো তো আমাদের প্রায় সময় মানে সন্ধ্যের দিকটা যদি বেরোনো না থাকে, মানে সেরকম খুব একটা কাজ থাকে না। তো আমরা কি করি দুজনে মিলে, তো জাস্ট আমরা ওয়েব সিরিজগুলো দেখতে প্রচণ্ড পছন্দ করি। পার্সোনালি আমি পুনে আসার আগে অতটা ওয়েব সিরিজের ফ্যান ছিলাম না, বাট রিসেন্টলি মানে ওর তো সব সাবস্ক্রিপশানই নেওয়া আছে, নেটফ্লিক্স, জি5, হইচই, সব কিছু। আমার একটু হইচইটা ভালো লাগে, বাট রিসেন্টলি একটা ওয়েব সিরিজ না বলে আমি পারছি না, ওয়াদ বলে একটা আছে সঞ্জয় মিশ্রার, অসম্ভব ভালো। তোমরা জাস্ট দেখতে পারো, আমি স্টোরি কিছু বলছি না, মানে কি বলতো, একটা অন্যরকম একটা স্টোরি, তোমরা অবশ্যই দেখতে পারো। মানে জাস্ট মানে কি বলবো, মানে সেই লাভ স্টোরি না, একটা অন্যরকম স্টোরি, অবশ্যই দেখতে পারো। আমি শিওর তোমাদেরও খুব ভালো লাগবে। মানে এরকমও হয়েছে না, মানে আমরা কিছুটা দেখে নিয়ে ভাবলাম যে পরের দিন দেখবো, বা ধরো ডিনার করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই, বা এরম টাইপের। এমনটাই এঙ্গেজিং না, মানে ওই সিরিজটা মানে এতটাই এঙ্গেজিং যে মানে পরেরটা দেখতেই হবে, এরকম একটা ব্যাপার। মানে চলো দেখে নিই করে আমরা একদিনেই কমপ্লিট করে দিয়েছি। তো অবশ্যই ওয়াদটা কিন্তু নেটফ্লিক্সে দেখতে পারো যাদের সাবস্ক্রিপশন আছে। আর যদি তোমরা কোনো ধরো বেঙ্গলি কিছু দেখতে চাইছো, হইচই তো আছেই, হইচইতে দিলখুশ দেখতে পারো। একটা এন্টারটেনিং স্টোরি প্লাস একটা খুব স্ট্রং একটা মেসেজ দিয়েছে। তো তোমরা অবশ্যই ওই দিলখুশটাও দেখতে পারো। যে অ্যাকচুয়ালি মানে কি বলতো, মানে সব রকম জেনারেশনের যে একটা কিউটস একটা লাভ স্টোরি হতে পারে, সেই রিলেটেড স্টোরি। বেশি কিছু বলবো না, এগেন আমি স্পয়লার দিতে যাই না। তো যাই হোক, তোমরা অবশ্যই যদি মানে এটা মানে হালকা ফুলকা ওয়ান টাইম ওয়াচ যদি কেউ চাও বাংলা এন্টারটেইনিং, তো অফকোর্স তোমরা হইচইতে দেখতে পারো, দিলখুশ বলে যেটা আছে। আর ডাকঘরটাও শুনেছি ভালো, বাট ডাকঘরটা আমাদের এখনো দেখা হয়নি, ডাকঘরটা আমরা দেখবো। পুনে আসার পর মানে সব থেকে বেশি ডিফিকাল্ট জিনিস যেটা আমি ফেস করি, সেটা হচ্ছে যে মানে একটা ডেলি একটা চ্যালেঞ্জিং ব্যাপার, সেটা হচ্ছে যে আমি কি রান্না করব, মানে কি রান্না করব, এরকম একটা ব্যাপার। মানে যদিও আমার মানে রান্না মানে দেখো, আমার রান্না অ্যাকচুয়ালি আমার ভীষণ ভালো লাগে, ঠিক আছে। স্পেশালি মানে আমার স্পেশাল আইটেম, ধরো চিকেন, মাটন, এগুলো আমি, মাছের কিছু মাছ আমি নিজে একদম পছন্দ করি না, খাইও না, ছুঁইও না। মানে ছুঁইও না বলতে আমি রান্না খুব ভালো পারি মাছ, তো সেগুলো করি। তো সেটাই আর কি, মানে কি রান্না করব আমি বুঝতেও পারি না, মানে জাস্ট কি রান্না করবো, এরকম একটা ব্যাপার। তো আমাদের এখানে একটা মানে বাঙালি একটা মানে একটাই আর কি বাঙালি একটা কাকা আছে, সে আর কি এরকম রান্না চালায়। মানে তোমার ধরো কলেজে রান্না ফান্না করে দেয়, কলেজ অফিস এদের জন্যে, যে কোনো মানে তোমার ধরো কলেজ চলছে, ওরা ওখান থেকে খাবার নেয়। তারপরে ধরো অফিসের টিফিন সব কিছু এন্টায়ার মানে ঘরোয়া ব্যাপারটা আর কি, সেটা করে। তাও ওই আর কি একটু মহারাষ্ট্রিয়ান টেস্ট থাকে, মানে কারি পাতা ডালে, মাংসের ডাল, কারি পাতা, ওইসব একটা মশলা, একটা উগ্র ওদের মশলা থাকে কারি পাতা দিয়েও, সেটাও ওরা মেশায়। স্টিল আর কি একটু বাঙালি টাচ থাকে। তো সেখান থেকে আমরা প্রায় আনাই। ওই 70 টাকা 80 টাকা মোটামুটি থালি নেয়। তো আমরা একটা থালিতেই দুজনের আরামসে হয়ে যায়। আর আমরা একটু ডালটা বেশি দিয়ে দিতে বলি, তো ভাত ডাল, শাক থাকে, সবজি থাকে, আর যদি মাংস নেয় তো মাংস থাকে। তো প্রায় দিনই আমরা ওই কাকাকে বলে দিই যে, প্রায় দিন অ্যাকচুয়ালি সপ্তাহে 1-2 দিন আমার রান্না করতে ইচ্ছা করে না। আর এখন তো আমার কলকাতার এটা কাটেই নি ঘোরটা, তো সেই জন্য আর কি। তো কাকাকে আজকেও ভাবছি বলে দেবো যে একটা ভেজ থালি দিয়ে দেওয়ার জন্যে। তো দেখা যাক কী করে, শুভদীপ কি বলে দেখি। সো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু জাস্ট রেস্ট নিলাম। এখন দেখি একটু চা ফা করবো, কারণ বিকেলবেলা না একটু বেশ লেবুর চাটা আমার খেতে খুব ভাল লাগে, মানে এই জন্য কদিন ধরে এখন টানা লেবুর চাই খাচ্ছি। তো একটু চাটা বানিয়ে নিই। দুপুরে একটু রেস্ট নেওয়ার পর আজকে আমি রেডি হয়ে গেছি। আমি নয়, শুধু আরেকজনও রেডি হয়ে গেছে। রেডি হতেই হবে, ওকে থোড়ি আমি একা ছাড়বো বাইরে।
না, তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরে বলছি। তো এখন তাড়াতাড়ি করে অটো বুক করে তাড়াতাড়ি করে এখন যাওয়া যাক। কিরে, এই ক্যাফেটাতে একটু আমাকে ট্রিট ফিট দে, কবে থেকে ক্যাফেটা হয়ে আছে। দাঁড়া, লোকজনই হয় না, দেখতেই পাই না, বুঝতে পারি না কেমন হবে। স্টার্টিং তো লোকজন হবে কি করে, আমরা গিয়ে উইকেন্ডে দেখবো, উইকডেজে দেখ ভালো লাগছে না। এই অটো চলে এসছে আমাদের, চলো। তো আমরা এই জায়গাটায় চলে এসেছি যেখানে যাওয়ার কথা ছিল। আমরা একটা জিনিস দেখছি, একটা ফার্নিচারের একটা দোকানে। তো কি দেখছি বলছি। তো এই হচ্ছে শপটা। তো চলো এখন ক্রস করে যাওয়া যাক। थोड़ा हाइट नीचे कर लीजिए सर, उस साइड से पीछे। সো এই আমরা এখানে চেয়ার দেখতে এসেছি, বিভিন্ন ওপরের চেয়ার আমাদের দরকার ছিল অ্যাকচুয়ালি। তো এই চেয়ারে দেখতে এসেছি, আমাদের কাছে এই ফার্নিচার শপটা। তো দেখা যাক, আমরা মোটামুটি এই চেয়ারটা ফিক্স করেছি। এটা রিক্লাইনও করা যায়, প্লাস হাইট ওপর নিচ প্লাস রিভলভিং সব কিছুই ফেসিলিটিস আছে। এটা মোটামুটি পছন্দ হয়েছে। এটা কালারটার জন্য আমার এর থেকে মনে হচ্ছে এই কালারটাই ভালো লাগছে, নালে এই কালারটা নয়। এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি নেব। মন্দিরগুলো আমার ভীষণ ভালো লাগে, যখন আমাদের কোনো নিজের যখন ফ্ল্যাট ট্যাট হবে না, এই মন্দিরগুলো মানে আমার ভীষণ শখ। মানে কি বলতো, এখানে যদি তুমি প্রদীপ জ্বালাও এই জায়গাটা পুরো রিফ্লেক্ট হয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। এইটা ভালো লাগছে, ওই অপশনটা ভালো লাগছে। তো এটা এখন দেখছি না অ্যাকচুয়ালি, কোন দিকে ছোট হ্যাঁ, ওই যে আলোর মতো একটা ব্যাকগ্রাউন্ডে এফেক্টটা দেখছো, ওরকম হয়ে যায়। বড় গাধা এটা একটা, পরে বলছি কেন, পুরো গাধা একটা। মুরগিটাকে দেখো, এই বার্গেনিং করতে যায় না। আমি তো বলতাম লাস্ট অব দি, মানে বেকার, ও বার্গেনিং করতে যায় না। ইজিলি আমরা যেটা পেলাম না, ওটা 5000-এ পেয়ে যেতাম, বাট ও কি বললো 5500 মে কর দিজিয়ে। আরে আমি 5000 বললেও সেই 5500-ই থাকতো। বাজে বকিস না, ও ঠিকই কমিয়ে দিত এক চান্সে, বলো ঠিক আছে। এখন কোথায় যাবি? এসব হয়ে গেছে, এখন কি করা যাবে? আমি যাই না, আমার খিদে পাচ্ছে। কি খাবি বল? বাড়ি থেকে এগিয়েই এই দোকানটা, ধানাম তামিলনাড়ু, এই দোকানটা না মানে ভীষণ সুন্দর সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। পেয়েও গেলি তো এইটার কথাই বলছিলাম যে মেদু বড়া এখানে পাওয়া যায়, মানে ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া যায়, বাট এইরকম টেস্ট কিন্তু আমি কোথাও পাইনি। অসম্ভব ভালো লাগে। খিদে পেয়ে গেছে, খাবো আমি এখন, আর পাচ্ছি না। খেয়ে নে খেয়ে বল কেমন লাগছে। সেই টেস্ট। Entombed in my mind, can't seem to break away. Lost in time, thinking about better. চলে এলাম ফুচকা খেতে। লোকটা নেই, ও দাঁড়িয়ে গেছে লাইন দিয়ে ফুচকা খেতে। ভাইয়া আলু উসে দে না। এখানে আবার ঘুগনি টুগনি দিয়ে দেয়, আবার আলু চাইলে দেয় আলাদা করে। যেটা আমি খাবো সেটা হচ্ছে মৌসাম্বি খাবো। এটা না খেয়ে আমি এখান থেকে যাবোই না। আমি ডেলি বেসিসে কিছু একটা ফলের রস খাই, তো নেক্সট আমি ওইটাই খাবো। Do you ever get used to the pain? 'Cause I don't know if I can do this again. Now you got me wondering why you let me die alone inside. I die for you. আরে মনে হলো বাঙালি, বলতে গেলাম দুটো, বললাম দুটো মৌসম্বি, উনিয়ে বুঝলো খাই। এখানে ভালো বানায়। তুই এখানে এসে সবাইকে বাঙালি খুঁজিস কেন রে? ভালো লাগে বাংলা কথা। এই তো কদিন হলো এসেছি, আরো দিন গেলে আরো বেশি ইচ্ছা করবে। হাসি ফুটলো। হ্যাঁ, মানে আমি পেমেন্ট করতে গেলাম, দেখি বাংলায় কথা বলছে আরেকজনের সাথে। যাকগে, তাহলে ও বাঙালি প্রমাণ হলো তো। হ্যাঁ। করো 40 টাকায় অত বড় গ্লাস, আর কলকাতায় 60 টাকা ফেললেও এইরকম মানে রিয়েল যে জুস সেটা পাওয়া যায় না। মানে কেমন একটা জল মেশানো থাকে ওদের, যেখানে ওরা গ্রাইন্ড করে। কিন্তু এইখানে একদম রিয়েল জুস পেয়ে, মানে এইটা আমরা ভীষণ মিস করি পুনেতে। কলকাতাতে বল, ওই সরি, হ্যাঁ কলকাতাতে এরকম জুস পাওয়া যায় না। আমরা অনেক খুঁজেছি, বাড়ির সামনে তো পাওয়াই যায় না। এখন আমরা যাবো হচ্ছে কোথায়, মিষ্টির দোকানে। এই দোকানটায় এসেছি একটু মিষ্টি নিতে, জানি না কি পাওয়া যায়। কলকাতার মতো মিষ্টি তো একদমই পাওয়া যাবে না, তো দেখা যাক কি মিষ্টি পাওয়া যায়। তো দেখিয়ে দিই এখানে কিরাম টাইপের মিষ্টি পাওয়া যায়। মানে আমি নাম একটাও বলতে পারবো না, এটুকু জানি এগুলো প্যারার মতো টেস্ট হয়, আর এগুলো একটু বরফি টাইপের হয়। বাট আমি এইটা নিচ্ছি, এটা কলকাতার মতো সন্দেশটা খেতে হয়, তো আমি এইটা নিচ্ছি। বলে এরা বোঝা মুশকিল, মানে ঝাড়ছে না বকছে কিছু বোঝা যায় না। কি 116, হ্যাঁ 116 টাকা হয়েছে বলছি। আমি শুনলাম
এক্সোডোলা এসব শুনছি কি বলছে এই এখন আমরা বাড়ি চলে এসেছি এখনো ঘরগুলো ঠিক মতো করে তোমাদের দেখাতে পারছি না হ্যাঁ মানে এখনো ঘরগুলো ঠিকঠাক লাগছে বাট আমাকে অফিসের কাজ করতে হচ্ছে সকাল 10:30 থেকে হ্যাঁ ওটাই বলছি যে মানে রোজ কি হয় জানো তো কিছু কিছু করে গোছাচ্ছি বাট শেষ আর হচ্ছে না তো এখনো মোটামুটি এসছি 1 সপ্তাহ তো আর হয়নি 1 সপ্তাহ মোটামুটি এখন গোছগাছ করে দেন তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে আমি রুমগুলো দেখাতে পারবো আর কি ব্লগে তো এখন ওই জন্য শুধু শুধু ফোকাস করছি আমার মুখে ব্যাকগ্রাউন্ড বেশি দেখাচ্ছি না তো এই যে এসে গেছে এখন এগুলো আমাদের ডেলিভারি করে দিয়েছে তো এটারই ওয়েট করছিলাম তো এখন দেখি কেমন এসছে কিরে ফুলটা চেয়ার আছে বসছো কি না বস বস লাগছে কি বাবা ও তুই বস লাগার জন্য চেয়ার কিনেছিস না আরাম পাওয়ার জন্য আরাম লাগবে যা কাজ করতে এখন সাইডে আর্মরেস্টটা আছে ওটা খুব জরুরি ছিল মানে এটাতে আর্মরেস্ট ছাড়া বসতে খুব কষ্ট হতো হ্যাঁ আর্মরেস্ট আজকাল সবেতেই থাকে তুই বেন্ড করতে পারছিস কিনা সেটা দেখ নিজে নিজে হাত দিয়ে কর ওটা কিসে আওয়াজ হলো রে লক করে দেবো হ্যাঁ বাস লক করে দেবো ঠিক আছে এবার যখন আমি আবার লকটা খুলতে চাই হ্যাঁ ভালো হয়েছে চেয়ারটা মানে দেখতেই পাচ্ছ কার চেয়ার আর কে বসে আছে মানে ওখানে বসে ঘুমিয়ে পড়লো আরামসে এরকম চেয়ার লাগিয়ে সত্যি মাঝে মাঝে যখন ঝগড়া হবে তো তখন আমাদের আরেকটা বেড থাকবে না তখন আমি এরকম এসে শুয়ে পড়বো বেশিক্ষণ এখানে এরকম করে বসে শোয়া যাবে না পা ব্যথা করবে না এই তো আমি চেয়ার সর্টেড এই দেখ না আমি চেয়ার নিয়ে বসে পড়েছি এটা আমার অফিসের চেয়ার ঠিক আছে সো দ্য বস চেয়ার এখানে সো বাড়ি ফিরেই আমি একদম এখানে ফুলকপি ভাজা আজকে বানাচ্ছি মানে বলতে পারো এই সিজনের লাস্ট ফুলকপি খাওয়া আমি জাস্ট সেদ্ধ করেই গেছিলাম বাইরে তারপর এসে জাস্ট ফ্রাই করে নিচ্ছি আর এর উপর না ম্যাগির মশলা দিয়ে তারপর যদি তোমরা খাও ভীষণ টেস্টিও লাগে তো এখনকার মতো ব্লগটা এখানেই এন্ড করছি আশা করছি ব্লগটা ভালো লেগেছে এই যে অলরেডি ওখানে খেলা দেখতে বসে গেছে তো যাই হোক কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো আজকে যদি ভালো লাগে ব্লগটা জানোই কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টও করো পারলে তো আজকের জন্য টাটা কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো টাটা